এদিকে দ্বারকায় যে সমস্ত বালকগণ এরা বড় দুষ্ট হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের তো বংশধরেরা, এরা একেবারেই দুষ্ট শিরোমণি। এদিক ওদিক খেলা করতে 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 এক বনের মধ্যে গিয়েছে। বনের মধ্যে খেলা করতে করতে জল পিপাসা লেগেছে। কুয়া ছিল, কুয়াতে জলপান করতে গিয়ে দেখে এক বিশাল বড় একটা পিকলাস, একটা গিরগিটি কুয়ার মধ্যে পড়ে আছে। মাথাটা নিচের দিকে, লেজ গুলো উপর দিয়ে, পা উপর দিকে দিয়ে ঝুলাচ্ছে। দ্বারকার বালকগণ ধরে টানাটানি করছেন, তাকে তুলবেন কিন্তু তুলতে পারছেন না। তাই তারা গিয়ে উপস্থিত হয়েছে। দাদু দাদু, দেখো দেখো দেখো, কত বড় একটা পিকলাস জলের মধ্যে পড়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ এসে বামাব্দি ধরে টান দিয়েছেন, এমনি পিকলাসটা উঠে গেছে। ভগবানের স্পর্শেতে পিকলাস দেহ ত্যাগ করে সে দিব্য এক মূর্তি ধারণ করেছে। ভগবানের সারূপ্য মুক্তি। ভগবান জীব শিক্ষার জন্য তাকে জিজ্ঞাসা করছেন, কি তুমি না একটু আগে এত বড় পিকলাস ছিলে, গিরগিটি ছিলে, এখন তুমি এরকম সিদ্ধ দেহ, সিদ্ধ পুরুষ হলে কেমন করে? তুমি কে? কি নাম তোমার? কোন পাপের ফলে তুমি এই গিরগিটি হয়ে জন্ম নিয়েছিলে? আর কেমন করেই বা উদ্ধার হলে আমাকে সমস্ত খুলে বলো। তখন ওই ব্যক্তি বলছে, আমার নাম নিগ রাজা। রাজা নিগ। এই পৃথিবীতে যদি কেউ দাতার নাম গণনা করে তাহলে আমার নাম অবশ্যই আসবে। আমি আমার জীবনে যত গাভী দান করেছি, মনে হয় কেউ ততটা গাভী দান করে না। কেউ যদি ইচ্ছা করে তো আজকে কত ফোঁটা বৃষ্টি পড়েছে গণনা করে বলতে পারবে। কেউ যদি ইচ্ছা করে আজকে কতটা তারা আকাশে দেখা যাচ্ছে গণনা করে বলতে পারবে। কিন্তু কেউ আমি কতটা গাভী দান করেছি তা বলতে পারবে না। এত গাভী দান করা সত্ত্বেও আপনি পিকলাস হয়ে জন্মগ্রহণ করলেন কেন? সামান্য একটু ভুলের জন্য। পাপ পাপই থেকে যায় আর পুণ্য পুণ্যই থেকে যায়। সামান্য একটু পাপের জন্য। বলে কি পাপ করেছিলেন আপনি? কৃপা করে আমাদেরকে বলুন। বলে দেখেন, একবার পুষ্কর ধাম থেকে এক ব্রাহ্মণ এসেছেন আমার কাছে। তো আমি তিনাকে সবলা নামে একটা গাভী দান করলাম। গাভীর নাম সবলা। ওই গাভীটা সেখান থেকে এসে কেমন করে আমার গরুর পালের মধ্যে আবার মিশে গেছে। বেশ কিছুদিন পরে আনর্ত দেশ থেকে আরেক ব্রাহ্মণ এসেছেন। আমি তখন ওই গাভীটাই তাকে দান করে দিয়েছি। একটা গাভী দুইবার দান হয়ে গেল। কিন্তু আমি জানতাম না যে ওনার বাড়ির থেকে গাভীটা পালিয়ে এসে এখানে মিশে গেছে। ওটা আমার জানাই ছিল না, জানতাম না। এখন আনর্ত দেশের ব্রাহ্মণ যখন ওই গাভী নিয়ে রওনা হয়েছেন, তিনি আনর্ত দেশে যাবেন। আর পুষ্কর ব্রাহ্মণ তিনি গাভী খুঁজতে খুঁজতে আসতেছেন। মধ্য রাস্তায় দুজনের দেখা। উনি তো দেখেই চিনে ফেলেছেন, আরে এটা তো আমার গাভী। এই গাভী নিগ রাজা আমাকে দান করেছিলেন। এই গাভী আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ওটা তো কেমন করে আমার বাড়ি থেকে ছুটে চলে আসলো, দেন দেন আমার গাভী দেন। আনন্দ দেশের ব্রাহ্মণ বলছে, এই মাত্র সকালবেলা আমাকে দান করেছেন নিগ রাজা, আমি কেন আপনাকে গাভী দিব? দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়ার মীমাংসা করার জন্য পথিক লোকেরা বললেন, আপনারা দুজন রাজার কাছে যান, রাজা মীমাংসা করবেন। আপনারা রাস্তায় দাঁড়িয়ে কেন যুদ্ধ করবেন? গাভী নিয়ে রাজার কাছে যাওয়া হলো। রাজা বললেন, তাহলে পুষ্কর দেশের ব্রাহ্মণ, আপনি গাভীর সত্তা ছেড়ে দেন, আমি আপনাকে 1 লক্ষ গাভী দিব। 1 লক্ষ গাভী দিব, এই সবলা গাভীর সত্তা আপনি ছেড়ে দেন। তিনি বলছে, না, ছাড়বো কেন? আমি ছাড়বো। আনর্ত দেশের ব্রাহ্মণকে বললেন, তাহলে আপনি গাভীর সত্তা ছেড়ে দেন, আমি আপনাকে 1,10,000 গাভী দান করব। না, ছাড়বো না, আমি এটাই চাই। এই নিয়ে দুজন যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে গেল।
এই গাভী যদি না দেও আমি অন্য গাভী চাই না, বলে দিয়ে চলে গেলেন। এইরকম অবস্থা হয়েছিল। এখন শাস্ত্রে কিছু তত্ত্বকথা নির্ণয় করে গিয়েছে। শাস্ত্রে বলছেন যদি কেউ দান দিয়ে আবার স্বইচ্ছায় দান ফিরিয়ে নিয়ে আসে তাহলে তার 7 পুরুষ নরকে যায়। যদি অনিচ্ছায় আসে, আমি ইচ্ছা করে আনি নাই, তারপরে সেটা আবার দান হয়ে গেছে, তাহলে 3 পুরুষ নরকে যায়। না, যদি চুরি করে নিয়ে আসে তাহলে 3 পুরুষ নরকে যাবে। আর যদি অনিচ্ছায় আসে তাহলে স্বয়ং তাকে নরকে যেতে হয়। অতএব রাজা, তোমাকে 60,000 বৎসর বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হবে। আমার মৃত্যুর পর এইভাবেই বিচার হলো। 60 সহস্রাণি বিষ্টায়াং জায়তে কৃমি। তারপরে আমি এই গিরগিটি দেহ প্রাপ্ত হইলাম। আর গিরগিটি দেহ প্রাপ্ত হইয়া যখন পড়লাম, আর তখন আপনার এখানে আমি পড়লাম এবং আপনার কাছে হস্ত দ্বারা আমি উদ্ধার হয়ে গেলাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখলে তো দ্বারকার বালকগণ, কখনো কোনো ব্রাহ্মণকে কটুবাক্য বলিও না, কোন সাধু কোন বৈষ্ণবকে কখনো কটুবাক্য বলিও না। তারা যদি তোমাকে প্রহার করে তথাপিও তুমি তাকে উল্টে প্রহার করতে যেও না, ইত্যাদি ভাবে ভগবান তাদেরকে শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে বাড়িতে আসছেন। বাড়িতে আসার পরে বলরাম বলছে, অনেকদিন হলো বৃন্দাবন ধাম ত্যাগ করে এসেছি, অতএব আমি বৃন্দাবনে যাব। বসুদেব, দেবকী, উগ্রসেন সবার কাছ থেকে আদেশ নিয়ে বলরাম শ্রীরাম বৃন্দাবনে রওনা হলেন। বৃন্দাবনে যখন গেলেন, বৃন্দাবনের গোপীগণ বলছে, বলরাম দাদা, তোমার সঙ্গে আমরা রাসলীলা করব। বলরাম বলছে, আমি তো রাসলীলা করি, রাসলীলা তো কৃষ্ণ করেছে, তার সঙ্গে তো করেছ। বলে, আমরা করতে পারি না, আমরা তখন ছোট ছিলাম। আমাদের দিদিরা করেছিল কৃষ্ণের সঙ্গে রাসলীলা, এখন আমরা বড় হয়েছি, তোমার সঙ্গে রাসলীলা করবেন। বলরাম দাদা এখন কি করবেন? তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য চৈত্র এবং বৈশাখে 2 মাস ব্রজেতে রাসলীলা করলেন। তাদের মনোবাসনা পূর্ণ করলেন। রাসলীলা করতে 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 শের ঘর গিয়ে উপস্থিত হলেন। আর গরমে সহ্য করতে পারছেন, বৈশাখ মাস এমনি গরম সহ্য করতে পারছেন। যমুনা, যমুনা, তুমি তোমার জলধারা নিয়ে এখানে আসো, আমরা স্নান করে শীতল হব। কিন্তু যমুনা ভয়ে আসতেছে না, কারণ ভাসুর তো মধুপান করে মত্ত হয়ে রাসলীলায় লেগেছেন সব গোপীদের সঙ্গে। আমি গেলে যদি আমার হাত ধরে নাচতে শুরু করে দেন। আর এই লজ্জায় যমুনার আসতেছে না। 1 বার 2 বার 3 বার 4 বার ডাকা সত্ত্বেও যখন যমুনা আসে নাই, বলরামের হয়েছে ক্রোধ। এমনি কাঁধের থেকে লাঙ্গল দিয়ে যমুনার মধ্যে ধরেছেন, এক টান দিয়েছেন, যেমনে আসছি আসছি দাদা দাদা, তখন আসতে শুরু হয়েছে। এখনো সেই স্থানের নাম খিচা দাউজি। দাউজি এমন জোরে লাঙ্গল দিয়ে খিচেছিলেন, একবারে নিয়ে আসে। ওখানে যমুনা উজান বয়, ওইভাবে যমুনা চলে যাচ্ছে। ওখান থেকে যমুনা আবার এইভাবে এসে আবার যমুনায় পড়ে, এই ঘুরতেছে। ওখানে নাম হলো রামঘাট খিচা দাউজি। বলরাম রাসলীলা করেছিলেন। বলরাম রাসলীলা করতে গিয়েছেন। আর এদিকে পন্দ্রুক নামক পরুষ দেশের রাজা, সে নিজেকে ভগবান বলে দাবি করে। আর ভগবান শ্রীকৃষ্ণকে কাছে পত্র লিখেছে, তুমি হলে নকল বাসুদেব, আমি হলাম আসল বাসুদেব, অতএব তোমার এই নাম পরিবর্তন করো, নতুবা আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন রাজি হলেন সেই যুদ্ধেতে এবং পন্দ্রুককে বধ করলেন। রাজা পন্দ্রুক কাশীরাজের সঙ্গে বন্ধুত্ব ছিল বলে কাশীরাজ গেলেন যুদ্ধ করার জন্য। ভগবান কাশীরাজকে বধ করলেন। কাশীরাজার পুত্রের নাম ছিল সুদর্শন। সে কৃষ্ণকে বধ করার জন্য এক ব্যভিচারী যজ্ঞ করলেন।
যজ্ঞ থেকে কৃত্তানুর উৎপন্ন হলো এবং সেই কৃত্তানু দ্বারকা ধ্বংস করতে গেল ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা। তিনি তখন ওই কৃত্তানুকে ধ্বংস করে আর কাশীকে ধ্বংস করে দিলেন। আর তারপরে কাশীতে আর মহাদেব থাকেন না, মহাদেব চলে গেলেন ভুবনেশ্বর, গিয়ে তিনি লিঙ্গরাজ নামে পরিচিত হয়ে অবস্থান করলেন। বলরাম ব্রজের থেকে ফিরে এসেছেন, আসার পরে শুরু হলো হোলি খেলা, রং খেলা। যখন রং খেলা শুরু হলো, রং খেলতে খেলতে বনের মধ্যে ভ্রমণ করতেছে, বিবিধ নামক বানর এসে উৎপাত করতে শুরু করলো, বিবিধ বানরের সঙ্গে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে বলরাম বিবিধ বানরকে বধ করলেন। এদিকে দুর্যোধনের কন্যা লক্ষ্মণার স্বয়ম্বর সভা হবে বলে সারা দেশেতে ধুল পিটিয়ে দিয়েছেন। যেদিন স্বয়ম্বর সভা হবে সেদিন জাম্বুবতীর পুত্র শাম্ভ তিনি গেলেন আর জোর করে লক্ষ্মণাকে হরণ করে নিয়ে চলে আসছিলেন, যার কারণে দুর্যোধন থেকে আরম্ভ করে 6 জন রথী অন্যায়ভাবে যুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভকে পরাজিত করে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিলেন। যার প্রতিশোধ নেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় বলরাম বললেন, তোমরা যুদ্ধ করতে হবে না, কারণ এই দুর্যোধন হলো আমার শিষ্য, আমি যাব, আমি গিয়ে আমার ভাতৃ পুত্র আর পুত্রবধূকে নিয়ে আসবো। তাই উদ্ধবকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন দুর্যোধন, রওনা হলেন বলরাম। হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন। হস্তিনাপুরের এক উপবনে গিয়ে উদ্ধবকে পাঠাইলেন, যাও উদ্ধব গিয়ে দুর্যোধনকে বলো যে তোমার গুরুদেব এসেছেন, উপবনে আছেন। সংবাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে গেলেন পূজার সামগ্রী নিয়ে পূজা করার জন্য। গুরুদেবের হস্তপদ প্রক্ষালন করে গুরু পূজা করে গুরুদেবকে বলছেন, গুরুদেব কেমন আছেন? গুরুদেব বলছেন, যার ভাইয়ের বেটাকে তোমরা কারাগারে বন্দী করে রেখে দিয়েছো সে কি আর ভালো থাকতে পারে? সে কি আর ভালো থাকতে পারে? আচ্ছা গুরুদেব চলুন ঘরে। বলে না, তোদের বাড়ি যাব না, আগে শাম্ভকে আমার কাছে নিয়ে আসো আর তোমার মেয়ে লক্ষ্মণাকে বউ সাজিয়ে নিয়ে আসো, ছেলের ভাতৃপুত্রের বধূ নিয়ে আসো, তবে না হলে না। দুর্যোধন রাজি হলেন না, বলেন তোমরা অন্যায় যুদ্ধে তাকে পরাজিত করে তুমি এক একজন করে যুদ্ধ করতে, তাহলে তার সঙ্গে পারতে না, কারণ সেও একজন মহারথী। দ্বারকাতে 18 জন মহারথী আছে, তার মধ্যে সে একজন মহারথী। দুর্যোধন তখন উচ্চবাচ্য কথা শুরু করলেন। বলরামের ক্রোধ হয়ে গেল, লাঙ্গল দিয়ে ধরেছেন হস্তিনাপুরকে, টেনে তিনি গঙ্গাতে ফেলে দিলেন। তখন হস্তিনাপুর ঘুরতে শুরু হয়ে গেছে। সুখদেব বলছেন, মহারাজ পরীক্ষিত, এখন পর্যন্ত দেখবে হস্তিনাপুর গঙ্গার দিকে এরকম ঢালু হয়ে আছে। তখন তারা বুঝতে পারলেন বলরামের শক্তি কত রূপ। ত্রাহি ত্রাহি করে আসলেন, চরণে পড়ে ক্ষমা চাইলেন এবং লক্ষ্মণাকে তখন দিলেন। এইভাবে অপূর্ব লীলা করেছিলেন। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন মহিষীকে নিয়ে তিনি কিভাবে ঘর সংসার করতেছেন, কোনো ঝগড়া নাই, জাতি নাই, অশান্তি নাই। আমি একটু দেখে আসি তো ভগবানের বৈভব। তাই ভগবানের বৈভব দেখার জন্য দেবশ্রী নারদ রওনা হয়েছেন। এসে উপস্থিত হয়েছেন ভগবান, তিনাকে পদ্মার্ঘ্য দিয়ে পূজা করেছেন। ভগবান বলছেন, নারদমণি কি অভিপ্রায়ে এসেছেন বলুন। নারদমণি বললেন, এখন আমি বৃদ্ধ হয়েছি, অসুস্থ হয়ে যাই, প্রায় গৃহ কাজ করতে পারি না, ঠাকুর সেবা করতে পারি না, তাই একজন দাসীর আমার দরকার। পারিজাত বৃক্ষের কেন্দ্র করে সেই সময় তো 16,108 জনই আমার দাসী হয়েছিল। তখন আমার শক্তি ছিল, তাই আমি কাউকে নেই নাই, কিন্তু এখন তো বৃদ্ধ হয়ে গেছি, একজন দাসীর আমার দরকার। আর তোমার তো 16,108টা আছে, তার মধ্যে একটা আমাকে দিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওটাই তোর, যা নিয়ে যাবি। একেবারে সুজা সুজা বলে দিলেন। এখন দেবশ্রী নারদ তো খুব আনন্দিত,
তিনি রুক্মিণীর ঘর থেকে দৌড়ে গিয়েছেন সত্যভামার ঘরে গিয়ে দেখেন ওখানেও কৃষ্ণ, জাম্বুবতীর ঘরে যান ওখানেও কৃষ্ণ, যেখানে যান সেখানেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা মহিমা কথা। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য কর্ম প্রতিদিন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠতেন এবং তিনি স্নান করার পরে তিলক করতেন, দাদু সঙ্গে আহ্নিক করতেন, তারপরে তিনি উপনিষদ পাঠ করতেন, তারপরে গুরুজনদেরকে দণ্ডবত প্রণাম করতেন, আর তারপরে গিয়ে ব্রাহ্মণদেরকে দান করতেন, তারপরে গিয়ে রাজকার্যে তিনি বসতেন, রাজকার্য করতেন। এটা ভগবানের নিত্য কর্ম ছিল। কেন? তিনি নিজে আচরণ করে জীবকে শেখানোর জন্য তিনি করেছিলেন। ব্রহ্ম মুহূর্তে উত্থানম বায়ুস্পৃশ্য পশ্য মাধবম, এইভাবে ভগবান লীলা করেছিলেন। এই পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য বস্তু ছিল দ্বারকায়, যেটা দ্বিতীয় আর কোথায় ছিল না। তার নাম ছিল সুধর্মা সভা। এটা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন দ্বারকায়, সুধর্মা সভা। এই সভার মধ্যে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ ক্ষুধা পিপাসা লাগবে না, জরা ব্যাধি আসবে না, কারো মৃত্যু হইবে না, এমন এক সভা তৈরি করেছিলেন। এই সভার কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, বিশ্বকর্মার দ্বারা তৈরি করলেন, তারপর তিনি একদিন উদ্ধবকে নিয়ে গিয়েছেন ওই সভাটা উদ্ঘাটন করার জন্য। নাচ গান শুরু হয়েছে, খুব আনন্দের সহিত করছেন। এমন সময় এক দূত দরজায় এসে দাঁড়িয়ে বলছে, আমি এক্ষুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। প্রহরী বলছে, তাহলে একটু দাঁড়ান, আমি আদেশ নিয়ে আসি। গিয়ে বললেন ভগবানকে, প্রভু একজন ব্যক্তি এসেছে, এক দূত এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য। ভগবান জিজ্ঞেস করলেন, কোথাকার দূত? বলে, ও জরাসন্ধুর রাজ্য থেকে পালিয়ে আসা এক দূত। বলতে, ও তো তাড়াতাড়ি নিয়ে আসো। যে পালিয়ে আসে সে তো বিপদগ্রস্ত হয়ে আসে, নিয়ে আসে। সুধর্মা সভাতে প্রবেশ করলো সেই ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন আপনি এসেছেন? বলেন, আমি আপনার কি উপকার করতে পারি? ওই দূত বলল, আমি কারাগার থেকে পালিয়ে এসেছি বহু কষ্টে। জরাসন্ধ এক ব্যভিচারী যজ্ঞ করবে 21,000 নরবলি দিয়ে। 21,000 নর একদিনে বলি দিবে, আর এক ব্যভিচারী যজ্ঞ করে দেবী উপাসনা করবে। এই পর্যন্ত 20,800 হয়ে গেছে। 20,800 হয়ে গেছে, আর 200 হলেই নরবলি দেওয়া শুরু হয়ে যাবে। অতএব হে ভগবান, তোমার কাছে জরাসন্ধ 17 বার পরাজিত হয়েছে, একমাত্র তুমিই পারবে তাকে বধ করতে, আর কেউ পারবে না বধ করতে। অতএব আপনি গিয়ে এই 20,000 মানুষের প্রাণ রক্ষা করুন। 20,000 আশেরা রাজা, রাজরাজারা ছিলেন, এদের প্রাণ রক্ষা করুন, রাজ পরিবার, বড় বড় বীর সৈন্য পুরুষগণ। অতএব আপনি যান, গিয়ে রক্ষা করুন, রক্ষা করুন বলে কান্না করতে শুরু করেছেন। ভগবান সঙ্গে এই কথা শেষ হতে না হতে, কথাটা এখনো সম্পূর্ণ শেষ হয় নাই, শেষ হতে না হতে দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কি দেবশ্রী নারদ আপনার আগমন? বলে, এক্ষুনি আপনাকে হস্তিনাপুরে যেতে হবে। বলে, কেন, এমন কি হয়েছে? বলে, যুধিষ্ঠির মহারাজ সংকল্প নিয়েছেন রাজস্বীয় যজ্ঞ করবেন, অতএব আপনি তাড়াতাড়ি যান। তিনি বলছেন, আরে একদিকে 20,800 লোক কারাগারে বন্দী আছে, এদেরকে মেরে ফেলে দিবে জরাসন্ধ, আমি আগে ওই দিকে যাব না আগে রাজস্বীয় যজ্ঞ করতে যাব? নানা জনে নানা মত শুরু হয়ে গেল। উদ্ধব বললেন, আগে রাজস্বীয় যজ্ঞতে যান। রাজস্বীয় যজ্ঞ যে করে তাকে 10 দিক জয় করতে হয়, সব দিক জয় না করে রাজস্বীয় যজ্ঞ করা যায় না। চতুর্দিক জয় করতে হয়, অষ্টদিক জয় করতে হয়। অতএব আপনি আগে রাজস্বীয় যজ্ঞে যান, আর সব দিক জয় করতে গিয়ে জরাসন্ধের সাথে যুদ্ধ করে তাকে মারতে পারবেন।
উদ্ধবের কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রাজি হলেন এবং 16,108 পত্নীকে নিয়ে আর পুত্রবধূদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রওনা হলেন ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আনন্দিত হয়েছেন, সন্তুষ্ট হয়ে খুশি হয়ে গেলেন। এবার সবাই মিলে বসে যুক্তি করলেন রাজস্বীয় যজ্ঞ কিভাবে করতে হইবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 জনকে 4 দিকে পাঠিয়ে দাও যুদ্ধ করার জন্য, কারণ তারা যুদ্ধ করে দেশ জয় করে ধন সম্পদ নিয়ে আসবে, তবে রাজস্বীয় যজ্ঞ হইবে। তাই ধর্মরাজ যুধিষ্ঠির আদেশ অনুসারে সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেব দক্ষিণ দিকে গেলেন যুদ্ধ করার জন্য, জয়লাভ করার জন্য। নকুল তিনি মদ্রদেশীয় বীরগণের সহিত পশ্চিম দিকে গেলেন। অর্জুন একই দেশীয় বীরগণের সঙ্গে উত্তর দিকে গেলেন। আর ভীমসেন তিনি মদ্রদেশীয় বীরগণের সঙ্গে পূর্ব দিকে গেলেন যুদ্ধ করার জন্য। চতুর্দিকে যুদ্ধ করে সমস্ত রাজগণকে পরাজিত করে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি নিয়ে আসলেন। এবার রয়ে গেল জরাসন্ধকে যুদ্ধে জয় করা বাকি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীম আর অর্জুনকে আমার সঙ্গে দিয়ে দাও, তাহলে আমি জরাসন্ধকে জয় করে আসবো। জরাসন্ধু রাজ্য হলো মগধ দেশে। মগধ দেশে ভগবান শ্রীকৃষ্ণ যাবেন জরাসন্ধুকে বধ করার জন্য। কিভাবে যাবেন? তাই তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম জরাসন্ধুর রাজ দরবারে উপস্থিত হয়েছে। জরাসন্ধু ব্রাহ্মণদেরকে দর্শন করে দূর হইতে লম্বা হয়ে লুটিয়ে পড়েছেন চরণে, আর বলছেন, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা পরিশ্রান্ত ক্লান্ত, অতএব যান অতিথি ভবনে গিয়ে বিশ্রাম করুন, আমি রাজকার্য সমাপ্ত করে আসবো আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আপনারা যা চাইবেন আমি তাই আপনাদেরকে দিব। কারণ আপনাদের মতো ব্রাহ্মণের কৃপাতে আমি 18 বারে যুদ্ধেতে জয়লাভ করেছিলাম। এই জন্য ব্রাহ্মণকে তিনি খুব মানতেন, শ্রদ্ধা করতেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারা বিশ্রাম করছেন। সন্ধ্যার পরে জরাসন্ধু রাজকার্য সমাপ্ত করে এসে উপস্থিত হয়েছেন। রাজকার্য সমাপ্ত করে উপস্থিত হয়ে এবার তিনি বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, বলেন আপনারা কি চান, আপনারা যা চান তাই আমি দেব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা চাই মল্ল যুদ্ধ। অবাক হয়ে গিয়েছেন জরাসন্ধু, আপনারা ব্রাহ্মণ হয়ে আমার কাছে মল্ল যুদ্ধ চাচ্ছেন? আমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণের উপরে আঘাত করবো? না না, এটা হয় না, এটা দেওয়া সম্ভব নয়। ভগবান বলছেন, আরে আমি ব্রাহ্মণ নয়, এই দেখ আমি নকল মুছ, নকল দাড়ি, নকল চুল, নকল বস্ত্র খুলে ফেলে দিলেন। আমি হলাম বাসুদেব কৃষ্ণ। ও, তুমি সেই বাসুদেব কৃষ্ণ? আরে তুমি তো একটা কাপুরুষ, তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? কৃষ্ণকে গালি দিচ্ছে, তোমার সঙ্গে কি যুদ্ধ করব? তোমার যুদ্ধ করার ধৈর্য নাই, তুমি একটা রণচুর, তুমি যুদ্ধ থেকে পালিয়ে যাও। তুমি একটা রণচুর, তুমি যুদ্ধ থেকে পালিয়ে যাও। বীর পুরুষরা কখনো যুদ্ধ থেকে পালিয়ে যায় না, তারা প্রাণ দিয়ে দিবে, মরবে, তথাপিও যুদ্ধ থেকে পালিয়ে যায় না। তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? তোমার সঙ্গে 17 বার যুদ্ধ করা হয়েছে আমাদের, তোমার সঙ্গে যুদ্ধ করবো না। তাহলে ওর সঙ্গে যুদ্ধ করবো, এ আবার কে? বলে এ হলো কুন্তী পুত্র অর্জুন, এ তো নাবালক ছেলে, ওর সঙ্গে কি যুদ্ধ করবো? নাবালক, তার সঙ্গে ওর কি যুদ্ধ করবো? ইনি কে? বলে ইনি ভীম। হ্যাঁ, ও শুনতে একটু নাদিস টুদিস আছে, হৃষ্টপুষ্ট আছে, তার সঙ্গে যুদ্ধ করা যায়। ঠিক আছে, মল্ল যুদ্ধ করো। আগামীকাল সকাল হইবে, যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধ হইবে। সকালবেলা সূর্য উদয় হইবে, যুদ্ধের ময়দানে যাওয়া হবে, শঙ্খধ্বনি হইবে, যুদ্ধ আরম্ভ হইবে। সূর্য অস্ত হলো, শঙ্খধ্বনি হলো, যুদ্ধ শেষ। রাত্রিবেলা কারোর সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। আপনি আমার বাড়িতে এসছেন, আপনি আমার অতিথি, অতিথির মতন আমি আপনার সৎকার করব।
আমি আপনার পা ধুইয়ে দিব, আমি আপনার পায়ে তেল লাগিয়ে দিব, আমি পদসম্ভাষণ করে দিব। রাত্রিবেলা কারোর সঙ্গে কারো কোনো শত্রু মিত্রের মতন ব্যবহার করা হবে। পরের দিন সকালে সূর্যোদয় হলে আবার যুদ্ধে যাওয়া হবে। যুদ্ধের ময়দানে যে যাকে প্রাণে মারতে পারে, ওখানে কোনো দোষারোপ নেই। ঠিক আছে? ঠিক আছে। এবার আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। পরের দিন সকালবেলা জরাসন্ধ উঠে চলে আসছে। উঠো ভীম, উঠো, যাও অস্ত্র ঘরে গিয়ে দেখো তোমার পছন্দ মতো গদা একটা তুমি নাও আর একটা গদা আমাকে দাও। ভীম তার পছন্দ মতো গদা নিলেন আর আরেকটা দিলেন জরাসন্ধকে। দুজনে গলাগলি কুলাকুলি করে একসঙ্গে যাচ্ছেন গল্প করে করে। যুদ্ধের ময়দান মানে আখড়া। আখড়াতে গিয়ে উপস্থিত হয়েছেন, শঙ্খধ্বনি করা হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। কে কাকে প্রাণপণে মারতে পারে, সারাদিন যুদ্ধ করে, কেউ কাউকে হারাতে পারলেন না, মারতে পারলেন না। এইভাবে করতে করতে যুদ্ধ করতে করতে 27 দিন চলে গেল। 27 দিনের যুদ্ধ হলো, তথাপিও কেউ কাউকে মারতে পারছেন না। 27 দিনের যুদ্ধের পরে যখন জরাসন্ধ ঘুমিয়েছেন, ওই সুযোগে ভীম চলে আসলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আগামীকাল যুদ্ধে আমার মৃত্যু হবে। কেন? বলে আমার শরীরে এত বিষ ব্যথা, আমি নিজের গদা আমি নিজে তুলতে পারতেছি না। 27 দিন যুদ্ধ করতে করতে সন্ধি স্থান গুলো ব্যথা হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি অমৃতময় হস্ত সমস্ত অঙ্গে বুলিয়ে দিলেন, এতে তার বিষ ব্যথাটা কমে গেল। ভগবান বললেন, ওইভাবে যুদ্ধ করে তো তাকে মারা যাবে না, কারণ তার জন্ম রহস্য বড় বিচিত্র, তাই মৃত্যুটাও সেরকম বৈচিত্র্য ভাবেই হবে। শোনো, এই যে জরাসন্ধ, জরাসন্ধের পিতার নাম ছিল বৃহৎরাজ, মগধরাজ বৃহৎরাজ। তিনি 2টি বিবাহ করেছিলেন, তথাপিও কোনো সন্তানাদি হয় না, নিঃসন্তান ছিলেন। একদিন দৈবক্রমে কৌশিক মুনির পুত্র মহিষী চন্দ্র কৌশিকের সঙ্গে তিনার দেখা এবং তিনাকে সমস্ত দুঃখের কথা বললেন। ওই মুনি তখন তপস্যার দ্বারা একটা ফল দিলেন, দিয়ে বললেন যে এই ফল তোমার রানীকে খাওয়ালে পরে সন্তান হবে। কিন্তু 2 রানী একে অন্যকে এত ভালোবাসতেন, একজনকে রেখে আরেকজনে কিছু খেতেন না। যার কারণে মুনির দেওয়া সেই ফলটাকে কেটে 2 টুকরা করে 2 রানী খেয়ে ফেললেন। 2 রানী গর্ভবতী হলেন, আর যথাসময়ে 2 রানী থেকে 2টি সন্তান জন্ম নিল। কিন্তু অর্ধ অর্ধ সন্তান জন্ম নিয়েছে। একটা চোখ, একটা নাক, একটা কান, একটা হাত, একটা স্তন, একটা অন্ডকোষ, একটা পা। এমন বিচিত্র জন্ম সন্তান তো জীবনে কোনোদিন দেখি নাই। 2 স্ত্রী থেকে হয়েছে, এই জন্য তাকে আদেশ করলেন, যাও জঙ্গলে ফেলে দাও। প্রহরীগণ ঘোড়ার পিঠে হয়ে গেল আর জঙ্গলের মধ্যে ফেলে দিল। জঙ্গলে ছিল এক জরা নামক রাক্ষসনী। মানুষের গন্ধ পেয়ে সে উঠেছে মানুষ খাওয়ার জন্য, আর গিয়ে দেখলে এমন বিচিত্র তো কোথায় দেখে নাই। দেখতেছে, হাঁটতেছে, আরেকটা পেয়েছে, দেখতেছে, যখন 2টাকে একসঙ্গে জোড়া দিয়েছে, এমনি তার দেহের মধ্যে প্রাণ এসে গেছে, সে কান্না শুরু করে দিয়েছে। জরা রাক্ষসনী ভয় পেয়ে তাকে ফেলে চলে গিয়েছে। সেই সন্তান জঙ্গলের মধ্যে কাঁদতেছে। রাত্রে লোক যাচ্ছে জঙ্গল দিয়ে, আর তারা শব্দ পেয়ে শিশুটাকে নিয়ে এসে রাজাকে দিলেন। রাজা বুঝতে পারলেন এটা আমারই সন্তান, এই কারণে তার নাম জরাসন্ধ রাখা হয়েছে। অতএব জরাসন্ধকে মারতে গেলে তার 2 পা ধরে টান দিয়ে ছিঁড়ে 2 দিকে ফেলে দিতে হবে, তবেই তার মৃত্যু হবে, নতুবা তাকে মারার অন্য কোনো উপায় নাই। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে পরের দিন যুদ্ধ করতে গেলেন এবং যুদ্ধ করে ভীম জরাসন্ধকে মেরেছিলেন। জরাসন্ধকে মারার পরে জরাসন্ধর মাথার মুকুট ভীম নিয়ে চলে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে গেলেন এবং 20,800 রাজগণকে মুক্ত করে দিলেন।
এই জরাসন্ধর পুত্রের নাম ছিল সহদেব। ওই সহদেবকে তিনি রাজগদ্দিতে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে এবার চলে আসলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এবার আরম্ভ করো রাজস্বীয় যজ্ঞ। রাজস্বীয় যজ্ঞ যখন আরম্ভ করবেন তখন সবার আগে কার পূজা হওয়া চাই? যজ্ঞের মধ্যে সবার আগে কার পূজা হওয়া চাই? সহদেব তখন বললেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা হওয়া চাই। কিন্তু শিশুপাল সেটা মেনে নিতে পারলেন না। শিশুপাল মেনে নিতে পারলেন না। তিনি আরম্ভ করলেন কৃষ্ণকে গালি দেওয়া। এমন ভাবে গালি দিতে শুরু করেছেন, কিন্তু বারবার বুঝাবার চেষ্টা করতেছেন সহদেব, শাস্ত্রে লেখা আছে বাসুদেব এবং পরিত্যজ্যম যে অন্য দেব উপাসতে त्यक्त्वा स অমৃতম স মূঢ় আত্মা ভুঙ্ক্তে হলাহল বিষম। যারা ভগবানের পূজা ছেড়ে দিয়ে দেবদেবীগণের পূজা নিয়ে ব্যস্ত থাকে, তারা হাত হতে অমৃত ফেলে দিয়ে মাটির ঠেলা চাহিয়া লইয়া থাকে। সবার জীবন কৃষ্ণ, জনক সবার, হেন কৃষ্ণ জেনা ভজে ব্যর্থ জন্ম তার। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদোহী প্রতটির জন্ম জন্মে তাপ। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। তাই যাবৎ আছে হে প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ ভজহ কৃষ্ণ পাদ পদ্মে করি ভক্তি। কৃষ্ণ কৃপা বিনে নাহি দুঃখের মোচন, থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন। তোমরা সকলে লহ কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার জীবন। কৃষ্ণ মন্ত্র হইতে হইবে সংসারের মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর অন্য বখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। অতএব কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্ম প্রাণ, চরণ ধরিয়া বলি তোমরা কৃষ্ণে দেহ মন। কেউ শুনতে রাজি নয়। এমনকি শিশুপাল কৃষ্ণকে নিন্দা করছেন, আর সহদেব বুঝাচ্ছেন যে আগম বেদান্ত আদি যত দর্শন সব শাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তি হলো পরম ধন। কৃষ্ণের উপাসনা ছাড়িয়া যে অন্য শাস্ত্র বাগানে, সে অধম বস্তুত শাস্ত্রের মর্ম নাহি জানে। হেন কৃষ্ণ চরণে যার নাহি রতি মতি, পড়িয়াও সর্বশাস্ত্র হইবে তার দুর্গতি। এইভাবে বারবার বুঝাচ্ছেন, কিন্তু শিশুপাল বুঝতেছেন না। শিশুপাল কালী কৃষ্ণকে গালি দিয়ে যাচ্ছেন, গালি দিয়ে যাচ্ছেন। বলরাম উঠে বলছেন, আরে কৃষ্ণ, তোমাকে এতক্ষণ ধরে শিশুপাল গালি দিচ্ছে, অথচ তুমি কোনো প্রতিবাদ করছো না, তুমি চুপচাপ বসে আছো। কৃষ্ণ বলছেন, আমি চুপচাপ তো বসি নাই, আমি গণনা করতেছি আমাকে কতবার সে গালি দিচ্ছে। কারণ তার মা তো আমার পিসি, এই পিসিমার কাছে আমার প্রতিজ্ঞা ছিল। আমার পিসিমা বলেছিলেন যে আমার পুত্র শিশুপালে শত অপরাধ তুমি ক্ষমা করিও। এই জন্য আমি গণনা করতেছি সে আমার কতটা গালি দিচ্ছে। এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল তখন তার 4টি হাত ছিল, 3টি চক্ষু ছিল। এই বিকট রূপ দর্শন করিয়া আমার পিসে মশাই ভয় পেয়ে গেলেন, বললেন যে একে এখনই হত্যা করো। এ আকশ কোথার থেকে সে জন্ম নিয়েছে। কিন্তু আকাশবাণী হলো যে শিশুপালের মতো শ্রেষ্ঠ বীর পৃথিবীতে বিরল, সে মহাবলশালী হবে। এই পৃথিবীর মধ্যে একজন লোকই তাকে মারতে পারবে, যার কুলে যাওয়ার পরে তার 1 চোখ আর 2 হাত অদর্শন হয়ে যাবে। সেই মাত্র তাকে মারতে পারবে, আর কেউ মারতে পারবে না। ব্রহ্মা পর্যন্ত মারতে পারবেন না, শিব পর্যন্ত মারতে পারবেন না, ইন্দ্র আদি দেবগণ কেউ মারতে পারবে না। এই জন্য আমার পিসিমা কি করতেন, ওই শিশুপালকে সবার কুলে কুলে দিতে হবে, আমার ছেলেটাকে একটু কুলে নাও, আমার ছেলেটাকে একটু কুলে নাও, এইভাবে করতেন।
তো এই ঘটনা শোনার পরে আমিও আমার মায়ের সঙ্গে গিয়েছিলাম পিসির বাড়ি বেড়াতে। তখন পিসিমা ওই শিশুপালকে আমার কোলে দিলেন, আর আমার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার এক চক্ষু আর দুই হাত অদর্শন হয়ে গেল। তখন পিসিমা বুঝতে পারলেন যে আমার হাতে শিশুপালের মৃত্যু। তাই পিসিমা আমার কাছে প্রতিজ্ঞা করালেন, বল বাবা আমার ছেলের শত অপরাধ তুই ক্ষমা করবি। আমি বললাম ঠিক আছে ক্ষমা করো। আর এই জিনিস আমি বসে বসে গলতেছি, 100টা যখন অপরাধ হয়ে যাবে তারপরে 101 হলেই আমি তাকে বধ করে দেব। কিন্তু এতেও সে সাবধান হলো না। শিশুপাল কালে গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। শেষে ভগবান উঠলে সুদর্শন চক্র নিলেন, আর সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করলেন। শিশুপালকে বধ করার পর শিশুপালের দেহ থেকে প্রদীপ শিকার মতন জীবাত্মা বেরোলো। সবার সম্মুখে এবার জীবাত্মা এসে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের মধ্যে প্রবেশ হয়ে গেল। সবাই তো দেখি অবাক। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, মানুষ সাধন ভোজন করে মুক্তি লাভ করতে পারে না, আর এই ব্যক্তি তারা কৃষ্ণকে গালি দিয়ে মুক্তি লাভ করে ফেলল। এত আশ্চর্য কথা। বলে এটাই তো কৃষ্ণের দয়া। সে যতবারই গালি দেন ততবার কৃষ্ণ শব্দ উচ্চারণ করেছে, কৃষ্ণ এই কারণেই সে মুক্ত। কিন্তু সেখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। ওই সুদর্শন চক্র যখন শিশুপালের গলাটা কেটে দিল, কেটে চক্র যখন ফিরে শ্রীকৃষ্ণের হাতের আঙ্গুলে এসে ঢুকলো, তখন আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল, একটু রক্ত বেরিয়েছিল। আঙ্গুল কেটে গেছে শুনে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীগণ দৌড়ে গিয়েছেন। তারা ঘর থেকে কাপড় এনে শ্রীকৃষ্ণের আঙ্গুল বাঁধলেন। আর দ্রৌপদী ওই আসনের মধ্যে পরনের কাপড় দাঁত দিয়ে ধরে টান দিয়ে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। এই জন্যই তো ভগবান তাকে বস্ত্র দান করেছিলেন। ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না, যে যা কিছু দান করবে তার 10 গুণ করে, 100 গুণ করে, সহস্র গুণ করে ভগবান তাকে দান করেন। যাই হোক, যজ্ঞ কার্য আরম্ভ হবে। যজ্ঞ কার্যে কে কোন দায়িত্ব নিবেন, দায়িত্বের ভার দেওয়া হচ্ছে। ভীম বলছেন আমি রান্না করব, দ্রৌপদী বলছেন আমি পরিবেশন করব, নকুল বলছে আমি বাজার হাট করব, সহদেব বলছেন আমি অতিথি সম্ভাষণা করব। এক একজন এক এক দায়িত্ব। অর্জুন বলছেন আমি তাহলে যারা আসবে এদেরকে চন্দন দিব, মাল্য পরাবো, মাল্য চন্দন পরাবো। দুর্যোধন তুমি আমাদের এই উৎসবে কি কাজ করবে, আমি ম্যানেজারি করবো। কুশাধর কত টাকা কোন দিকে ব্যয় করতে হবে, কি কি আনতে হবে না আনতে হবে। তাহলে সাধুগুরু বৈষ্ণব আসলে পরে ভোজন করার পরে তার দান করবে, এগুলো কর্ণ দান করবে, কর্ণকে দান কার্যে লাগিয়ে দেওয়া হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলে সবাইকে সব কাজে দায়িত্ব নিয়ে নিলেন, আমি কি এই যজ্ঞের কোনো কাজ করবো না। বলে আপনি আবার কি করবেন, বলে যত সাধুগুরু বৈষ্ণব হবে ওদের চরণ ধোয়ানোর কাজ আমার। ভগবান দায়িত্ব নিলেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়ানোর দায়িত্ব। শুরু হলো যজ্ঞ। সেই যজ্ঞতে সবাই ভোজন করে, যজ্ঞ দর্শন করে, দান দক্ষিণা গ্রহণ করে সবাই আনন্দিত, সন্তুষ্ট, প্রসন্ন হয়েছে। কিন্তু দুর্যোধন অসন্তুষ্ট। কারণ ময়দানবের দ্বারা তৈরি করা এই স্থানটি ছিল খান্ডপ্রস্তর। জলকে স্থল, স্থলকে জল মনে হতো। এমন বৈভব দর্শন করে তিনি সহ্য করতে পারলেন না, এবং সেটা দখল করার জন্য তার মাথার মধ্যে ঢুকল। যাই হোক, এই রাজস্বীয় যজ্ঞকে কেন্দ্র করে কুরুক্ষেত্রের যুদ্ধের সূত্রপাত সেখান থেকে আরম্ভ হয়েছিল। জানা যায় যে রাজস্বীয় যজ্ঞের পর দুর্যোধন কিছুদিন সেখানে ছিলেন, এবং এই ময়দানবের তৈরি জিনিস থেকে তিনি বিস্মিত হয়ে গেছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে সেখানে আছেন, আর ওই সুযোগে সম্বল নামক এক ব্যক্তি যদুবংশকে ধ্বংস করার জন্য সেই সুযোগে তিনি দ্বারকা আক্রমণ করেছিলেন, এবং দ্বারকাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন, সবাইকে বধ করতে শুরু করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ
28 দিনের দিন সেখান থেকে আসেন আর এসে ওই শাম্বকে বধ করেন। শাম্বকে বধ করার পরে দন্তবক্র নামক এক অসুর ছিল, এই দন্তবক্র অসুরকে বধ করে তারপরে ভগবান পৃথিবীর ভার হরণ করতে শুরু করলেন। এদিকে কি হয়েছে, বলরাম চিন্তা করলেন কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়ে যাচ্ছে, অতএব কুরুক্ষেত্রে যুদ্ধে আমি কারো দলে পক্ষাপক্ষি নিব না, নিরপেক্ষ থাকব। এই জন্য বলরাম চলে গেলেন পৃথিবী ভ্রমণ করার জন্য। তিনি সর্বতীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়ে গেছেন, তিনি যুদ্ধে কারো পক্ষ নেবেন না। প্রথমেই গিয়ে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে নৈমিষার, আর সেখানে লোমহর্ষ তিনি বেদ বেদান্ত পুরাণ পাঠ করতেছিলেন। ব্যাস আসনে বসে পাঠ করা সত্ত্বেও বলরামকে কোনো দণ্ডবত প্রণাম স্তুতি সম্মান আদি দেখান নাই বলে বলরামের ক্রোধ হলো, আর একটা কুশ তুলে মেরেছিলেন, আর এতেই তিনার মৃত্যু হয়ে গেল। সমস্ত মুনি ঋষিগণ বলেন, আমরা পরমায়ু দিয়েছিলাম অর্পণ করে লোমহর্ষকে বসিয়েছিলাম ব্যাস গদিতে পাঠ করার জন্য, আর আপনি তাকে বধ করে দিলেন, আপনার ব্রহ্ম হত্যা পাপ লেগেছে 1 নম্বর, আর 2 নম্বর আমাদের কিবা পুরাণ পাঠকে শোনাবে। বলরাম বললেন, তাহলে তার পুত্র সুতমুনিকে নিয়ে আসো, তাকেই আমি সুত বানাবো। এইভাবে লোমহর্ষর পুত্র পুরুষসভাকে সুতমুনি বানিয়ে বসিয়ে দিলেন, এবং এই ব্রহ্ম হত্যা পাপ মুক্তির জন্য তিনি তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন তারা বলল যে এক ভয়ঙ্কর অসুর আছে যার নাম কিলবিল্ল, সে এসে আমাদের যজ্ঞশালা নষ্ট করে দেয় এবং তাকে বধ করার ব্যবস্থা করুন। বলবল রাক্ষসকে বলরাম তখন যুদ্ধ করলেন ইলবলের পুত্র, এবং তাকে বধ করলেন, আর বধ করে তিনি চলে গেলেন বিভিন্ন স্থানে ভ্রমণ করার জন্য। বলরাম বহু স্থান তীর্থ ভ্রমণ করেছেন, দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছেন। তীর্থযাত্রা শেষ করার পরে যখন তিনি বাড়িতে ফিরে এসেছেন, তখন শুনতে পাচ্ছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিনের যুদ্ধ চলতেছে, গদা যুদ্ধ শুরু হয়েছে ভীম আর দুর্যোধনের মধ্যে। এই জন্য বলরাম গিয়েছিলেন, কিন্তু গিয়ে যখন দেখলেন ভীম অন্যায় ভাবে কোমরের নিচে দুর্যোধনের আঘাত করেছে, তখন তিনি রেগে গিয়েছিলেন। ভগবান কৃষ্ণ তখন সান্ত্বনা করে বুঝাইলেন যে কৌরবেরা পূর্ব থেকেই অন্যায় করে আসছে, অন্যায় যুদ্ধ, তো যে অন্যায় যুদ্ধ করে তার সঙ্গে অন্যায় যুদ্ধই করতে হবে, এইভাবে বুঝিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে হস্তিনাপুরে রাজসিংহাসনে বসিয়ে তিনি নিশ্চিন্ত মনে দ্বারকায় এসে উপস্থিত হলেন এবং দ্বারকায় রাজত্ব করলেন।